Hi everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. তো আগের মেকআপ ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা অষ্টমীর সকালের অঞ্জলি দেওয়ার একটা লুক শেয়ার করব। সেই ভিডিওটা হবে শাড়ি পরে অ্যান্ড সেই জন্যই আজকে আমি শাড়ি পরে চলে এসেছি ভিডিওটা শুট করতে। অ্যান্ড অষ্টমী দিনের জন্য তো সাদা শাড়ি লাল পাড় একদম পারফেক্ট। তো সেই জন্যই আমি সাদা শাড়ি লাল পাড় পরেছি, তার সাথে একটা ঘটি হাতা ব্লাউজ পেয়ার করেছি অ্যান্ড তার সাথে তো একটু গোল্ড জুয়েলারি পরতেই হবে। দিস ইজ নট রিয়েল গোল্ড বাই দ্য ওয়ে। অ্যান্ড তার সাথে গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, আমি ভাবছিলাম শুধু ইয়াররিংসই পরবো আজকে, বাট গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো এই জন্য এই সুন্দর দুর্গা ঠাকুরের মুখের আদলের একটা পেন্ডেন্ট পরেছি, সিম্পল। তো আজকে আমি একটা সুন্দর অষ্টমী সকালের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। কোল আইস হবে, তার সাথে ডার্ক লিপস অ্যান্ড এরকমই প্ল্যান রয়েছে। সো লেটস ডু ইট। মেকআপটা স্টার্ট করব প্রথমেই যে প্রোডাক্টটা দিয়ে, সেটা হলো এই ইলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার, যেটা ভীষণ ভীষণ ভালো গ্লো দেয়। তোমরা জানো এই প্রোডাক্টটা আমার কতটা পছন্দের, আমি সবসময় ইউজ করি। সো অল্প করে ইউজ করে নেব। এবার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। অষ্টমীর সকালে তো অঞ্জলি দেওয়ার সময় মানে বেশি সময়ই পাওয়া যায় না। আগের বার তো ভোর ৫টার সময় মনে হয় অঞ্জলি দেওয়ার সময় ছিল, ৫টা না কটা পর্যন্ত যেন, ৫টা কি ৫:৩০ পর্যন্ত। আর এবারও হয়তো অতই ভোরে, বাট আই এম নট শিওর। হয়তো অতটাই ভোরে ৫টা কি ৫:৩০ অব্দি মনে হয় থাকবে অষ্টমী, এরকম একটা ব্যাপার হয়তো। আমি শিওর না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, ৫টা হোক আর একটু পরেই হোক, তো অষ্টমী সকালে অঞ্জলি দিতে দেওয়ার সময় না বেশি সময় পাওয়া যায় না, খুব তাড়াহুড়ো করে মেকআপ করতে হয়। অ্যান্ড এই মেকআপটা কিন্তু আমি যেমন ভাবে করব, তোমরা যদি ফলো করো তাহলে খুব তাড়াতাড়িও করতে পারবে অ্যান্ড গর্জিয়াসও লাগবে। মাইক খুলে পড়ে গেল, ও গড। হ্যালো গ্লো লিকুইড ফিল্টারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি খুব অল্প পরিমাণে ইউজ করলাম আজকে। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটা। আমি ইউজ করি 404 আর 05, এই দুটো শেড মিক্স করে ইউজ করি। আমার মনে হয় এই দুটো মিক্স করে ইউজ করলেই পারফেক্ট শেডটা আসে অ্যান্ড এটা হাই কভারেজ দেয়। লাভ দ্য ফাউন্ডেশন। তোমাদের যদি হাতে 20 to 30 মিনিটস টাইম থাকে, সেটাই এনাফ এই মেকআপ লুকটা কমপ্লিট করার জন্য। তো ভালো করে আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি অল্প করে দিলাম। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা এতটাই ভালো কভারেজ দেয় যে এই ফাউন্ডেশনটার পর কনসিলার ইউজ না করলেও চলে যায়, বাট আমি ভাবছি আজকে একটু কনসিলার ইউজ করব। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কভারেজটা অ্যামেজিং, ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। কনসিলারের জন্য আমি ইউজ করব এই কনসিলারটা, এটা হলো লরিয়ালের ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার, অলমোস্ট ফিনিশড, মনে হয় পুরোটাই শেষ হয়ে গেছে। যা লেগে আছে এই ওয়ান্সটায় সেটাই অ্যাপ্লাই করব। যদিও বেশি কনসিলারের একদম প্রয়োজন নেই, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার আন্ডার আইটাকে এটা ভালোভাবে কভার করে দিয়েছে। সো হালকা একটু ইউজ করব। দ্যাটস ইট। এই কনসিলারটাও কিন্তু ফুল কভারেজ দেয়। ওকে, নেক্সট স্টেপ হলো ব্লাশ। আমি ইউজ করব একটা লিকুইড ব্লাশ আজকে, এলফের লিকুইড ব্লাশ। সো দিস ইজ দ্য ব্লাশ। এই ব্লাশটা না আমার রিসেন্ট এখন ভীষণ ফেভারিট হয়ে গেছে, তো এটাই সবসময় ইউজ করছি। অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড, ওকে পরে বলছি, আমি দেখতে পাচ্ছি না এখন, আগে অ্যাপ্লাই করে নিই তারপর বলছি শেড নাম্বারটা। সি কি হয়ে গেল এটা। এই ব্লাশটা মনে হয় আমি আগের মেকআপ ভিডিওতেও ইউজ করেছিলাম। অ্যান্ড যেটা বলছিলাম, এই ব্লাশটা মনে হয় আমি আগের মেকআপ ভিডিওতেও ইউজ করেছিলাম। অ্যান্ড এটা এত ভালো তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, কি বলবো। অ্যান্ড দ্য শেড ইজ অ্যামেজিং। সো দিস ইজ দ্য ফিনিশ, লাভ ইট। ওকে, এবার শেড নাম্বারটা বলে দিই, এটা শেডটা হলো সফট মভ।
নেক্সট হলো পাউডার। আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব মেকআপটা। তো পাউডারের জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এই 52 বানানা লাক্সারি পাউডার। ব্রাশে ভালো করে নিয়ে এটাকে একটু ডাস্ট অফ করে নেব, দেন অ্যাপ্লাই করব আন্ডার আইতে। আমার জাস্ট মনে পড়লো যে আমি ভেবেছিলাম আজকে একটা লিকুইড হাইলাইটার ইউজ করব, বাট তার আগে আমি পাউডারটা ইউজ করে নিলাম। অলওয়েজ লিকুইড প্রোডাক্টটা আগে ইউজ করা উচিত, বাট পাউডারটা আমি ইউজ করে নিলাম ভুল করে। ওকে, পাউডারটা আমি পরে ইউজ করব, আগে আমি লিকুইড হাইলাইটারটা ইউজ করে নিই। আই থিঙ্ক অল্প একটুই পাউডার ইউজ করেছি, তো অসুবিধা হবে না। অ্যান্ড লিকুইড হাইলাইটারের জন্য আমি আজকে এটা ইউজ করব ওয়ান অফ মাই ফেভারিট লিকুইড হাইলাইটার, সেটা হলো কি বিউটি লিকুইড হাইলাইটার। অল্প একটু, জাস্ট একটুখানি লাগবে, জাস্ট অল্প একটু নিলাম। হাত দিয়েও অ্যাপ্লাই করা যাবে, আমি প্রথমে হাত দিয়ে অ্যাপ্লাই করি, তারপর ব্রাশ ইউজ করবো। এছাড়াও আমার একটা ফেভারিট হাইলাইটার আছে, লিকুইড হাইলাইটার, নাইকার ওই পুরো নামটা আমার মনে পড়ছে না। নাইকার একটা লিকুইড হাইলাইটার আছে, ওটাও ভীষণ পছন্দের আমার, ওটাও খুব ইউজ করতাম কদিন আগে। যে ব্রাশটা দিয়ে ব্লাশ ইউজ করেছি সেটাই আমি এগেইন ইউজ করছি এটা ব্লেন্ড করার জন্য। ওয়াও, তোমাদের যাদের বেশি ঘাম হয় তারা লিকুইড প্রোডাক্টের বদলে পাউডার প্রোডাক্ট ইউজ করতে পারো। আর পুজোর সময় তো একটু গরম পড়েই, সকালের দিকে বেশ ভালোই গরম লাগে, তো তোমরা লিকুইড প্রোডাক্টের বদলে পাউডার প্রোডাক্ট ইউজ করতে পারো। আর আমার যেহেতু ঘাম হয়ই না, খুব কম হয়, গরম লাগে বাট ঘাম হয় না, তো আমি লিকুইড প্রোডাক্টই বেশি ইউজ করি। অ্যান্ড লিকুইড প্রোডাক্ট ইউজ করতে আমার খুব ভালো লাগে, অ্যান্ড ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। লিকুইড ব্লাশ ছাড়া তো আমি কোনো পাউডার ব্লাশ ইউজ করতেই পারি না এখন, কারণ ভালো লাগে না, ফিনিশিংটা আমার ঠিক ভালো লাগে না। পাউডার ব্লাশ ইউজ করলেও আমি প্রথমে লিকুইড ব্লাশ ইউজ করে নিই, তারপর পাউডার ব্রাশ দিয়ে একটু সেট করে নিই, দ্যাটস ইট। আই অ্যান্ড আইলিডে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের যাদের স্কিনটা ভীষণই অয়েলি অ্যান্ড প্রচুর সোয়েট হয় তারা কিন্তু পাউডারটা পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারো, তবে খুব বেশি পরিমাণে পাউডার ইউজ করবে না, অল্প পরিমাণে পুরো ফেসটা অ্যাপ্লাই করে নিলে। এবার আমি ইউজ করব, এবার আমি আই মেকআপটা করবো। সিম্পল, খুব বেশি টাইম লাগবে না, বাট গর্জিয়াস হবে। লেট মি শো ইউ। আমি ইউজ করছি মাস্টার এই আইশ্যাডো প্যালেটটা, আর ইউজ করব এই ব্রাউন শেডটা। একটু শিমার অ্যাপ্লাই করব। এই ব্রাউন শেডটা আগে ক্রিজ লাইন বরাবর ভালো করে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন আউটার কর্নারেও একটু অ্যাপ্লাই করব। ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করতে একটু টাইম লাগবে, তাড়াতাড়ি করে ব্লেন্ড করলে হবে না, একটু ধৈর্য ধরে ব্লেন্ড করতে হবে, তাহলেই ভালো ফিনিশ পাওয়া যাবে, নাহলে হার্শ লাইন বোঝা যাবে অ্যান্ড মেকআপটা ভালো লাগবে না দেখতে। এবার আমি এই শিমারটা ইউজ করব, তারপর ইউজ করব কাজল। ভাবছি এই শিমারটাও একটু ট্রাই করে দেখি কেমন লাগে। নাইস, এটা ভালো লাগছে। আমি আগে না মেকআপ ভিডিও বানাবো ভাবতাম, বাট বানাতাম না, পোস্ট করতাম না, কারণ আগে 2-3 বছর আগে যখন আমি মেকআপ ভিডিও দিয়ে স্টার্ট করেছিলাম ইউটিউব জার্নিটা, তখন খুব একটা ভালো ভিউজ আসতো না, বাট তারপর যেই আমি ভ্লগস বানানো স্টার্ট করলাম প্রচুর ভিউজ পাওয়া স্টার্ট করলাম, অ্যান্ড তোমাদের ভালো রেসপন্সও পেলাম, সাবস্ক্রাইবার্সও বাড়লো। তো তারপর আর মেকআপ ভিডিওস বানানো হতো না। আমি ভাবতাম হয়তো ভালো ভিউজ আসবে না, তোমাদের ভালো রেসপন্স পাবো না, তোমরা হয়তো পছন্দ করবে না মেকআপ ভিডিওস। বাট এখন যখন আমি আবার একটু একটু করে মেকআপ ভিডিও বানানো স্টার্ট করছি, খুব একটা বেশি ভিউজ পাচ্ছি বলবো না, বাট তোমরা অনেকেই পছন্দ করছো, তোমাদের অনেক ভালো ভালো কমেন্টস আমি পাচ্ছি, অ্যান্ড সেটাই আমাকে মোটিভেট করছে আরও আরও মেকআপ ভিডিওস বানানোর জন্য। সো ভালো লাগছে বানাতে। মেকআপ ইজ লাভ, মানে মেকআপ ভিডিও দিয়েই আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিটা স্টার্ট করেছিলাম ইনস্টাগ্রাম থেকে, তোমরা নিশ্চয়ই জানো অনেকেই। সো
মেকআপ ভিডিওস যখন তোমরা ভালোবাসো, আমার মেকআপ ভিডিওস যখন তোমরা ভালোবাসো, ভীষণ ভালো লাগে। নাইস। এবার কাজল ইউজ করছি, নাইকার এই ব্ল্যাক ম্যাজিক কাজলটা। This kajal is so good, glides like butter and the pigmentation is so good. Let me show you. আর এটার প্রাইস কিন্তু 150 আই থিঙ্ক, 150 or 200 এর মধ্যেই। আমি কিন্তু কাজলটা অ্যাজ এ আইলাইনারও পরবো। Look, it glides like butter and the pigmentation is so good. এই যে কাজলটা আমি এত ইজিলি পরতে পারি, বাট আইলাইনার আমি এত ইজিলি পরতে পারি না। অ্যান্ড পুজোর সময় সকালে তো পরার কোনো কথাই নেই, আইলাইনার এত ধৈর্য আমার নেই, প্রচুর ধৈর্য লাগে আইলাইনারটা সুন্দর করে পরতে। তো আমি খুব কমই আইলাইনার করি। ওকে, এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা কি ব্র্যান্ড জানি না, এটা কি ব্র্যান্ড। তো এবার এরকম ভাবে এটাকে আমি স্মাচ করে নিচ্ছি, ছোট্ট একটা উইং ড্র করে নিচ্ছি। এই কাজলটা এত ভালো, এটা দিয়ে কাজ করা ভীষণ ইজি। এবার আন্ডার আইটা একটু সেট করে নেব যাতে কাজলটা স্মাচ না হয়ে যায়। লাইক দিস। আই হোপ মেকআপটা ভালো লাগছে। এবার লিপস্টিক পরবো, আর একটা ছোট্ট লাল টিপ পরবো। লিপস্টিকের আগে মাস্কারা পরতে হবে, আমি ভুলে গেছিলাম। আমি না আগে না মাঝে মধ্যে মাস্কারা পরতে ভুলে যেতাম, এখন একদমই ভুলি না, কারণ মাস্কারাটা না পরলে লুকটা ঠিকভাবে খোলেই না। ভালো করে সব ল্যাশগুলো আমি কোট করে নেব, লোয়ার ল্যাশগুলোতেও করতে হবে, একদম ভুললে চলবে না। সেম মাস্কারা দিয়ে আমি একটু আইব্রোটাও সেট করে নিচ্ছি। লেজি গার্ল হ্যাক, কে আবার আইব্রোর জন্য আলাদা প্রোডাক্ট ইউজ করে। এবার ইউজ করবো লিপস্টিক, টিপসি বিউটির এই অন অ্যান্ড অফ লিপস্টিক ইউজ করছি, ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট অ্যান্ড অনেকক্ষণ স্টে করে, দেন পিগমেন্টেড। ওকে, খুলছে না। অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড ওয়াইনো ক্লক, ডার্ক একটা লিপ শেড। দিস ইজ দ্য শেড। এবার ইউজ করছি আমি সেম লিপস্টিকেরই অন্য একটা শেড, রোজ অল ডে। এটা আমি ইউজ করব জাস্ট মিডল পোর্শনে। ওমব্রে লুক দেওয়ার জন্য। এবার টিপ পরবো, অ্যান্ড টিপ পরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি।